একাদশী তিথি যাকে ভক্তি জননী বলা হয়, যে ব্রতের দ্বারা, আচরণের দ্বারা, ভজনের দ্বারা ভক্তি দেবীর কৃপা হয়। একাদশী তিথিকে ভক্তি জননী, জননী মানে কি? জননী মানে যিনি সন্তান প্রসব করেন, সৃষ্টি করেন। এই একাদশী তিথিকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে। দাবব্রত আচরণকারী ভক্তি লাভ করতে পারে, কিন্তু এখানে তো একটু দুঃখের বিষয় আছে। সেটা হচ্ছে একাদশী করেন অনেকে বাতের জ্বালায়, তাই না? বাত ভালো হয়ে যাবে, তো সেখানে কিন্তু ভক্তি দেবীর কৃপা, বাত ভালো হবে। তো ডাক্তার বলেন তোমার বাত কোথায়? বলে এই দিকের কোমরে। তো ভগবান বললেন কোমরের ব্যথা তো চলে যাবে, চলে গেল একাদশী ব্রত করার ফলে, কিন্তু ঘাড়ের ব্যথা শুরু হয়ে গেল। আপনি আবার একটা একাদশী ব্রত করলেন, তো প্রভু আমার ঘাড়ের ব্যথা যেন চলে যায়। তো ভগবান বলে যাও, আউট হয়ে যাবে, কোই বাত নেই। কিন্তু এবার হাঁটুর ব্যথা শুরু হলো। কি হলো? সারা জীবন একাদশী ব্রত করে এই ব্যথা গেলও না, ব্যথা থেকেই গেল জীবনে, একাদশী ব্রত রয়ে গেল। এই জগতের কোনো ঔষধ খেয়েও ব্যথা যায় না, সারা জীবন ব্যথা নিয়েই মরতে হয়। এক জায়গার ব্যথা চলে যায়, আরেকটা ব্যথা শুরু। এটা আপনাদের বলার লাগে না, আপনারা ভুক্তভোগী, এই ভোগ করছেন, আগামী দিনেও তাই করবে। কারণ জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ। জীবনটা হচ্ছে এরকম, নানান ব্যাধি যন্ত্রণা, তারপরে ঘাত প্রতিঘাত, হ্যাঁ, মানসিক যন্ত্রণা, কত কিছু। জীবনে যে সুখী কবে হলেন বোধহয় দলিল খুঁজে পাওয়া যাবে না। শুধু মনে হবে সেই ময়নামতি নদীর ধারে যে দুজনের দেখা হয়েছিল। আপনাদের হয়নি বোধহয়? যদি কারো হয়, স্মৃতিতে ওইটুকু থাকবে, বাকিটা কেটে দিতে হবে, কারণ সুখের নয়। তো বলছেন তাহলে এই যে যেদিন বিয়ের আগে স্বামী স্ত্রী দেখা হয়েছিল, সেই দিনের সুখটা, বলে সেই দিনই তো দুঃখের বীজ বপন হলো। সেই দিনই তো খেতে বীজ লাগানো হলো। যদি দেখা না হতো তাহলে এত কষ্টের দিকে হয়তো, মানে কি, এতগুলো শিকড় তো হতো না। হ্যাঁ, তোমাদেরও তাই? তাহলে কি সুখ নাই? আরে হ্যাঁ, কেন থাকবে না? গোলাপ ফুলের ডাঁটিতে কাঁটা আছে না? আচ্ছা, তো আর ফুল সবচাইতে ভালো দেখতে, গন্ধও আছে, কিন্তু ফুলটা তুলতে গেলে তো একটু কাঁটা লাগবে। তাহলে কি সুখও আছে আর দুঃখও আছে। আপনারাই বলতে পারবেন কোনটা বেশি আছে। বিয়ে যদি করেন বলবেন, না হলে বলার দরকার। কেউ বিয়ে করেননি, ভালো আছে বলো। বোধহয় হিসেবে দুঃখটাই বেশি আছে, কারণ দুঃখ আসবে না বলে জানালা দরজা লাগাই। দুঃখ এসে গেলে তাকে তাড়াবার চেষ্টা করি, দুঃখ চলে গেলে আর যাতে না আসে তার কথা ভাবি। সুখ যে কোথা দিয়ে এলো আর গেল, তার জন্য কোনো চেষ্টা নাই। যদি কেউ সুখী হওয়ার চেষ্টা করত তাহলে সে দুঃখ পেত না। মহাভারতে বগরূপী ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করেছিলেন, সবচাইতে সুখী কে? হাত তুলুন।
কে সুখী? কেউ সুখী নয়। সে কি? তাহলে তো কথাটা শোনার লাগবে, লাগবে কি না? বলি নাকি? बोलो हाँ महाराज बोलिए। सुखी के আপনার তো চারটা ভাই মরে জলে ভাসছে, বেঁচে যাবে। একটা ভাই বেঁচে যাবে যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন। সুখী কে? সবচাইতে এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম যে গোলাপে কি আছে যেন, কাঁটা কাঁটা, আবার গোলাপ ফুলও আছে, দুটোই আছে। তাহলে যিনি কাঁটাও পাচ্ছেন আবার সুখও পাচ্ছেন। বেগুন খেলে এটাও হয়, আবার খেলে ভালোও লাগে। ছেলে হলে ভালোও লাগে, সে যখন আবার গালাগালি করে তখন দুঃখও লাগে। সবকিছুতে কাঁটাও আছে, আবার ফুলের সৌন্দর্যও আছে, সুখ আছে। কিন্তু এখানে প্রশ্ন করছেন সবচাইতে শ্রেষ্ঠ সুখী কে? এরকম সুখ নয় একটু সুখ পেল দুঃখে ডুবে গেল, আবার সুখ হলো, আবার দুঃখ হলো, এরকম না। সবচাইতে শ্রেষ্ঠ সুখী কে? হয়তো দেখা যাবে তার জীবনে 1 ভাগ দুঃখ, 3 ভাগ সুখের দিন। সেরকম কে? যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করা হয়েছে। তা যুধিষ্ঠির মহারাজ বললেন সুখী তিনি যিনি দিনান্তে শাকান্ন ভোজন করেন। তুমি তো মেয়ে মানুষ, তো বলো শাকান্ন কাকে বলে? क्या बात? কি গুড় দিয়ে? শাকান্ন, এখানে হাত বুলাও এসে যাবে। শাকান্ন। আজও অনেক গৃহস্থ জীব আছেন যারা শাকান্ন খান। শাক তো শাক ফেলতে গেলেও তো জায়গা লাগবে, শাক লাগবে, এরকম লাগবে। বলছে না, এরকম শাক না, বনে কিছু শাক আছে যাকে বন্য শাক বলে, কেউ চাষ করে না। বনে অনেক লতা পাতা আছে যা রান্না করা যায়। সাধু সন্তরা তো চাষ করে না, এরকম বনের লতা পাতা দিয়েই হয়ে যায়। চাটনি কি দিয়ে হয়? তো প্রতিদিন খাচ্ছেন আপনারা, টমাটো, আমড়া, কামরাঙা, চালতা ইত্যাদি। তাই এগুলো সব যদি বাড়িতে না থাকে ক্রয় করতে হবে। কিন্তু একটা জিনিস দিয়ে চাটনি মহাপ্রভু খেতেন, তা কিনতে হতো না। বল বল কি বলতে চাচ্ছিস? তেঁতুল পাতা, এই যে নরম তেঁতুল পাতা না, নূতন নূতন তেঁতুল পাতা, ওই তেঁতুল পাতার চাটনি এত সুন্দর বানাতে জানতে হবে, না হলে তো চালতারও চাটনি খেতে ইচ্ছে হবে না, নাকি? কথা বলতে জানতে হবে, নাহলে কথা তো সকলেই বলে, এমন বলবে আত্মীয় না খেয়ে পালিয়ে যাবে। কথা সকলেই জানি, কিন্তু ভালো করে বলতে হবে। সবেই রান্না করা যায় যদি রান্না জানা থাকে, আর না হয় আবার চাটনি হয়, ও টমেটো দিলেও হবে না। তাই এই জন্য যে লাইন দিয়ে যাচ্ছি সেটা কি? সুখী, যা কেনার লাগবে না, আপনি বিশ্রাম করতে পারবেন, জীবন যাপন করতে পারবেন, কিনতে লাগবে না। বলে এখন জলও কিনে খেতে হয়, কি কিনার লাগবে না বলে? হ্যাঁ, জলও কিনে খেতে হয়, মাসে দিতে হয় টাকা, কি? আর মহাপ্রভু বলছেন গঙ্গার জল কি কিনতে আছে? গঙ্গার জল তো প্রবাহিত হচ্ছেই, তো খাওয়া যায়। আর ঘুমোতে গেলে কি লাগবে বলুন বলুন? কি? খাট লাগবে, পালঙ্ক লাগবে, তক্তাপোষ লাগবে। মহাপ্রভু উপদেশ দিচ্ছেন লাগবে না। যখন ঘুম আসে,
হরিবাসরে দু একজন ঘুমিয়ে যায় না? ওরা কোন খাটে ঘুমায়? খাট লাগে? ঘুম যখন কাউকে পেয়ে বসবে সে তো চটেও ঘুমিয়ে যায়। ঘুম আসা চাই, আর যদি ঘুম না আসে, টেনশন থাকে, তাহলে দামি খাট দিলেও খালি এদিক ওদিক হবে, ঘুম আসবে না। এই ঘুমোতেও বিছানা লাগে না। মহাপ্রভু বলছেন মায়ের কোলে ঘুমিয়ে যাও, ধরণী মায়ের কোলে, বালিশ লাগবে না, হাতটাকে এমনি করে তার উপরে মাথা রেখে দাও। কোনো খরচা আছে? সুখী হবেন না? আরে কাতিয়া বালিশ খাট বানাতে গিয়ে দুঃখী হচ্ছেন না? আমার যা খাটে শুইছে দেখলে কি দুঃখ হয়। আমি এমন একটা অভাগিনী একজনকে বিয়ে করেছি যে একটা তত্ত্ব উৎস দিতে পারে। স্বামী বলে যা হয় তা হবে, ঋণ হয় ঋণ হবে, খাট কিনে কালকেই হবে, ঋণগ্রস্ত হয়ে গেল। তাহলে এখানে কি বলছে? যিনি অঋণী সুখী তিনি হবে, যার কোনো ঋণ নাই। আর আমরা যদি মনে করি হার পরব, তাহলে কি হবে? ও তুমি পরে পরে দিয়ে দেবে, দোকানদার বলছে পরে পরে দিলেও। আপনি ঋণ করে গলায় হার পরছেন, ঋণ করে খাচ্ছেন, ঋণ করে ঘুমোচ্ছেন, আপনি সুখী হবেন কি করে? পুরুষের বিলাসিতা, ডিজাইন যুক্ত বাড়ি চাই, 4 চাকার ভালো গাড়ি চাই, একটু স্টাইল চাই। লোকে কি বলবে? আমি অমুকের বেটা, আমি অমুক লোক। তা আমরা এই করতে গিয়ে কি হচ্ছে? ঋণী হয়ে যাচ্ছে। আর এখানে বলছেন সুখীকে যিনি অঋণী, যার কোনো ঋণ নাই। বাঁচতে গেলে বসন এত দামির দরকার না, বাকল বসন পরিধান করেও জীবন যাপন করা যায়। গাছের ছাল। স্বয়ং ভগবান রামচন্দ্র বনবাস কালে তিনি তো পাতার উপর শুয়েছিলেন, পাতা লতা বিছিয়ে দিয়ে তার উপরে রাজার ছেলে স্বয়ং ভগবান, রাজ রানী রাজকন্যা মা জানকী দেবীও এরকম বিছানায় শুয়ে ধর্ম পালন করে পৃথিবী খ্যাত হয়েছে। এই জন্য কৃষ্ণ কথা আমাদের কত রকমের সন্ধান দেন যে আমরা সুখী হতে পারি। কে সুখী? যিনি অঋণী, যিনি দিনান্তে শাকন্য ভোজন করেন কিন্তু কারো কাছে চেয়ে খান না। এই ঋণের সঙ্গে আরো যুক্ত আছে 5টা আরো ঋণ আছে। পিতৃ ঋণ, মাতৃ ঋণ, দেব ঋণ, কুল ঋণ, ঋষি ঋণ। সারা জীবন চেষ্টা করিয়াও 5টা ঋণের একটা ঋণও শোধ করা যায় না, তা আপনি সুখী হবেন? পিতা অন্ন দান করেছেন, পিতা বিদ্যা দান করেছেন, পালন করেছেন, তার ঋণ শোধ করা উচিত প্রতিটি কন্যা, প্রতিটি পুত্রের। মা রক্ত দিয়ে প্রাণ দিয়ে আমাদেরকে রক্ষা করেছে, লালন করেছেন, পালন করেছে, আমরা তার ঋণ শোধ করতে পারি না। ঋষি মুনির কুলে জন্ম নিয়েছি, ঋষি মুনির আচরণ করি না, ঋষির কাছে ঋণী হয়ে গেলাম। ঋষি মুনি গ্রন্থ লিখেছেন, আমরা গ্রন্থ পড়ি না, ঋণী হয়ে গেলাম। কুলের মর্যাদা রাখি না, কুল ঋণের কাছে ঋণী হয়ে গেলাম, কুলের কাছে। দেবতা বাতাস দিচ্ছে, আলো দান করছে, বর্ষণ দান করছে, তবে মানুষ এত সুখে বেঁচে আছে, সেই দেবতার ঋণ শোধ করি না, দেবতার পুজো করি না। দেখুন কথাগুলো, জীবনটা এমনি এমনি এত দুঃখী না, অনেকগুলো কারণ জড়িয়ে আছে যা আমরা কোনোদিন সুখী হতে পারবো না। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে পরিত্যাগ করে সংসারে মন দিলাম, মজে গেলাম, ডুবে গেলাম, আর হারিয়ে গেলাম, সে পদে নহিল আস। গুরু গৌরাঙ্গের চরণে আমার কোনো আশা হলো না, আকাঙ্ক্ষা হলো না, চরণ সেবন করলাম না।
আপন কর্ম ভুঞ্জায় সমন কহই লোচন দাস। আজ আমরা দুঃখী আমাদের নিজের কর্ম ফলে, কেউ একে খণ্ডন করতে পারবে না, আমাকে সেই ফল ভোগী হতে। এই জন্য মহাপ্রভুর নির্দেশ, হরে নামই বকে বলো, আবার শুরু করো। তাহলে গাছের গোড়াও উপড়ে যাবে, কাটতে শুরু করো, শিকড়গুলো আগে কাটো, গাছ দেখবে আপনাতে পড়ে যাবে। কামনা বাসনাগুলো কাটতে শুরু করো হরি নামের দ্বারা। আজকে কি বলুন? একাদশী তিথি। তাই একাদশী তিথিতে আমরা শিকড় কাটছি। কিরকম? আজকে আমরা আহার করি না, ইন্দ্রিয়কে বলবান হতে দিচ্ছি না। আজকে খাওয়ার যে রুচি, লোভ সব ত্যাগ করে দিয়েছি। তাহলে আমরা কাটা শুরু করলাম না। মহাপ্রভু তিনটে জিনিস বলেছেন, ভালো না খাইবা, ভালো না পরিবা, গ্রাম্য কথা না কহিবা। এই তিনটে উপদেশের বিশ্লেষণ করুন, অনুধাবন করুন, চিরসুখী বনে যাবেন। কারণ মহাপ্রভু নিজের সৃষ্টিকে নিজেই পালন করার উপদেশ দিয়েছেন, আমরা সে পদে নহিল। সে কোথায় কানও দিলাম না, ওই পথে চললাম না, ওই কথার কোনো আলোচনাই করলাম না, সেই জ্ঞান নিলাম না। আপন করম ভঞ্জায় সমন মানে যমরাজ আমাদেরকে দণ্ড দিচ্ছে। আমরা দণ্ডিত অবস্থায় আছি কারাগারে, সংসার কারাগারে। আমাদের কর্ম অনুসারে স্বয়ং যমরাজ দণ্ডদান করছে। কহয়ে লোচন দাস। লোচন দাস বলছেন, হে জীবগণ, এখনো তোমাদের সময় আছে। গাছ হয়েছে তাতে কি, এবার গাছ কাটা শুরু করো হরি নামের দ্বারা সাধু সঙ্গ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি পাইয়া কি কদ ভাবনা, এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে না, এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে না, এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে না। পাইয়া কি কদ ভাবনা, পাইয়া কি কদ ভাবনা, এমন দুর্লভ উড়িষ্যা, বিহার, বাংলা বর্ডারে একটি বিখ্যাত জায়গা আছে, প্রণম্য ঐতিহাসিক জায়গা। বাংলা, বিহার, উড়িষ্যা তিনটে রাজ্যের মিডিল পয়েন্ট। সেই জায়গাটার নাম হচ্ছে গোপীবল্লভপুর। তো সেই গোপীবল্লভপুর কার নামে হলো না? গোপীবল্লভ হচ্ছে শ্রী গোবিন্দের নাম। আগে সেই জায়গার নাম ছিল রয়নি। রয়নি, সেই রয়নি থেকে ভগবান গোপীবল্লভের নামে জায়গার নাম হলো গোপীবল্লভপুর। পশ্চিম মেদিনীপুরের শেষ
একদিকে বিহার আর একদিকে উড়িষ্যা, বাংলার শেষ, উড়িষ্যা বিহারের বর্ডার। সেখানে এক বিখ্যাত নদী আছে, যে নদীর নাম হচ্ছে, কারো জানা আছে? সুবর্ণরেখা নদী। বিখ্যাত নদী, যার নামও সুন্দর এবং তার মহিমাও অঢেল। সুবর্ণরেখা নদীর তীরে এই রায়নী নামক একটি জায়গা, সেখানে অচ্যুতানন্দ পরম ভক্ত মা অর্থাৎ স্ত্রীর নাম হচ্ছে ভবানী দেবী। বলো রাধে রাধে। দেখেন, যেহেতু আমরা কৃষ্ণ কথা শুনছি, আমরাও মানুষ, যাদের কর্মের দ্বারা রোডের নাম বদল হয়ে যায়, জায়গার নাম বদল হয়ে যায়, দেশের নাম বদল হয়ে যায়, তারাও মানুষ। তারা মনুষ্যোচিত ধর্ম, কর্তব্য, কর্ম পালন করেছিলেন, তাই কর্মে মহান হয়েছে। যারা মনুষ্য ধর্ম জানতে পারেন, তারা ধর্ম পালন করে জীবন যাপন করে ধর্মে মহান হয়ে যায়। রায়নী গ্রাম বদলে গিয়ে নাম হয়ে গেল গোপীবল্লভপুর। কিরকম ছিলেন সেই ভাগ্যবতী আর ভাগ্যমা? ঠিক এরকমই। একটা ছোট্ট গ্রন্থে লেখা আছে না, এই যে নর্তম দাস ঠাকুরের অষ্টতর শতনামী, কোন একটা জায়গায় লেখা আছে না, যে ফল রূপে, আমার ওইটুকু মনে আছে, বাকিটা মনে নেই। ফল রূপে, তাহলে ফল রূপে পাওয়া গেল গোসাই, গাছটা কি? মা, বাবা তো নয়, বাবা বাদ থেকে আসে, অত ভাগা। একটা চুল কালো নাই, সে বলে মা, মানে বাবা বললে ও ধরা পড়ে যাবে। সাধুজি গড়া মা, ডগা বাবা কোনটারে? মা যদি গড়া হয় তাহলে বাবা শিকড়। কিছুতেই ও ধারে যাবে না, যত দোষ। চিরকাল পুরুষরা এরকমই করে আসছে, সব দোষ চাপিয়ে দিল। হ্যাঁ, মিয়া মানুষের অশেষ দোষ, পুরুষের কোনো দোষ নাই। বলো, মা ভবানী দেবী আর পিতা অচ্যুতানন্দ, এই তো দুই। মন্ত্র শক্তি বলে একটা কথা আছে, আজও আছে, পরেও থাকবে, পুরাকাল থেকে আছে। আপনাদের আবার একবার প্রশ্ন করলে খারাপ লাগবে না তো? বিয়ে হয়েছে? হয়েছে কিনা? হ্যাঁ বলতে আপনি ঘাল নাড়লেই হবে। আর যদি হয়, মন্ত্র পড়েছিলেন? যদি কেউ মন্ত্র পড়তো, মানে বিয়ের সময়, এখনো পড়ে, অনেকেই পড়ে, কিন্তু পড়লে কি হয়, তার মানে হ্যাঁ কখন শেষ হবে দেখতে পাই। এ ঠাকুর মশাই খালি গাদা গাদা মন্ত্র বলে, আরে শেষ করো না। আমরা অস্থির হয়ে উঠি, কিন্তু মন্ত্রই বন্ধন করে, মন্ত্রই ধর্ম, মন্ত্রই গাঢ় করে, মন্ত্রই রক্ষা করে। যেদিন থেকে বিবাহ হয় সেদিন থেকে ধর্ম শুরু হয়, তাকে বলা হয় সংসার ধর্ম। ধর্ম মানেই তো সংযত, ধর্ম মানেই সোজা, অধর্ম মানে বাঁকা। অধর্ম মানে চ্যুত, ধর্ম মানে অচ্যুত। এই জন্য স্বামী স্ত্রী দুইজনে অঙ্গীকারবদ্ধ হয়, একে অপরের দায়িত্ব নেয়, একে অপরের ধর্মের বোঝা নেয়, একা নয়। এই জন্য সেদিন থেকে ধর্ম শুরু হয়, শ্রীকৃষ্ণ ভজন শুরু হয়। তবে তো সেই গাছের ফল
আর আমরা বিয়েটাই বুঝি না, কামার্ত হয়ে উঠি ছাগলের মতো, কুকুরের মতো। স্বামী স্ত্রীর মিলনের কোনো বাধা রইল না। যেরকম বাসনা কামনা সেই অনুসারে আপনাদের গাছে ফল হবে। দুর্ভাগ্যজনক, ফল রূপে পুত্রকন্যা, আহারে কি ফল ধরেছে, ডাল ভেঙে পড়ে যাচ্ছে, তারপরেরটা আমার মনে নাই। এইটা যদি আমরা শুনি ভালো লাগবে? কাল রূপে, মৃত্যু রূপে পুত্রকন্যা কাল রূপে পক্ষ বাসা করে, মৃত্যু রূপে ওরাই বাসা করলো আমাদের ঘরে। তোমারে বধিবে যে, গোকুলে তো কৃষ্ণ বাড়ছে, কংসকে মারবে, আমাদেরকে কে মারবে? সে কোথায় বাড়বে? আমরাই তো তাকে জন্ম দিয়েছি। তাদের কাছ থেকেই তো দুঃখ যন্ত্রণা পাবেন। যদি কেউ না থাকতো এই দুঃখগুলো আসতো। আরেকটি মানি কথা শোনার দরকার। সবটাই যদি গাছের দোষ হয়ে যেত তাহলে কি ফলের কোনো দায়িত্ব নাই? ফল তো সজীব, ফল তো আর ফল নয়। যারা জন্ম দিল তারাও সজীব, চেতন জীব। আর যে জন্ম নিল সেও চেতন, তারও বিবেক আছে, তারও বুদ্ধি আছে, আর তার ভাবনা আছে, মন আছে। তাহলে সে কেন নিজেকে বদল করে না? যদি গাছের দায়িত্বই হতো তাহলে তো ফল অচল হতো, চলতে পারে না, বলতে পারে না, যেখানেই রাখবো যেভাবে করব সেভাবে হবে না, কোনোদিন হয় না। আপন করম, তাহলে এই কথাটা বাদ চলে যাবে। যদি মা বাবার দায়িত্ব হয়ে যায় সন্তানকে গড়ে তোলার, পেরেছেন? হাত তুলুন, কে গড়ে তুলেছেন? চেয়েছিলেন দুর্গা হবে, কিন্তু মহিষ হয়ে গেছে। ঠাকুর গড়তে গিয়ে কুকুর হয়ে গেছে। কেউ চায় না, সকলেই চেষ্টা করে। আজও পর্যন্ত কেউ মনের মতো কন্যাও পায় না, আর সন্তানও। কারণ প্রত্যেকের কর্ম অনুসারে সুখী আর দুঃখী, টানলেও সোজা হবে না। বাইরে বেরোবি না, এই তোকে দরজা লাগিয়ে রেখে দিলাম, দরজায় তালা ঝুলছে, মেয়ে নাই। ঘটছে না? হ্যাঁ, টিভি দেখুন, খবরের কাগজ দেখুন, ওদিকে বিয়ের সানাই বাজছে, এদিকে মেয়ে নাই, দরজায় তালা ঝুলছে। বোধহয় ভূত তাদেরকে জানালার দিয়ে চলে গেছে। তাহলে এগুলো ঘটছে কি করে? আপনি কি করে তৈরি করবেন আপনার মতো করে, ধর্মের মতো করে, ভগবানের মতো করে, দেব দেবীর মতো করে? হবে না। যদি করে তো আপে, নাহলে করায় কার বাপে। তবু আমাদের কাজ কাঁচা কাদা তাল এনে দেবী বানাতে হবে, প্রভু বানাতে হবে, ভগবান বানাতে হবে। আমরা সেটা চেষ্টা করি, বাকিটা যা হতে চাইবে তা হয়েই যাবে। এটি হচ্ছে আপন করম ভঞ্জায় সমান কহয়ে। করে যেতে হবে, বলে যেতে হবে, কীর্তন গেয়েই যেতে হবে। কে মানলো না মানলো দেখার দরকার নেই। যার ভাগ্য হবে তিনি মেনে নেবেন, মালা গাঁথবেন, গলায় পরবেন। আর যার ভালো লাগবে না সে ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু যুগ যুগ ধরে এই সত্যের প্রচার চলতে থাকে। অচ্যুতানন্দ আর মা ভবানী দেবীর গর্ভ আলো করে এক সন্তানের আবির্ভাব করেছে, যিনি অন্য কেউ নয়, যিনি নবদ্বীপে শ্রীবাস পণ্ডিত।
তিনি এই কলিযুগে গোপী বল্লভপুরে মায়ের গর্ভকে আশ্রয় করে দ্বিতীয়বার জন্ম নিলেন, যার নাম শ্রীবাস পণ্ডিত। আপনারা জানেন যিনি মহাপ্রভুর প্রাণ, সেই শ্রীবাস ঠাকুর পুত্র রূপে আবির্ভূত হলেন ভবানী মায়ের কুলাল করে। পিতা অচ্যুতানন্দ বললেন, চলো বৈষ্ণবের কাছে হরিকথা শুনতে হয়, সন্তান গর্ভে আসছে, সেও যাতে পুণ্যময় হয়ে ওঠে, সেও যাতে কৃষ্ণময় হয়ে ওঠে। এক শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসব করলেন, দেবতা আগণ পুষ্প বৃষ্টি করলেন, আর জগতের সকলে উলুধ্বনি করলেন হরি। নাম রাখা হলো রসিকানন্দ দেব গোস্বামী। প্রথমে নাম রাখা হলো রসিক, পরে গুরু কৃপায় তিনি রসিকানন্দ, তার নাম রাখা হলো রসিক। দেখুন, যিনি দেবতারও অতি দুর্লভ, সেই শ্রীবাস পণ্ডিত, যিনি হৃদয়ে ভগবানকে ধরে রাখেন, যার অন্তরে ভগবান নৃত্য করেন, সেই শ্রীবাস প্রভু দ্বিতীয়বার জন্ম নিলেন গোপী বল্লভ। নাম হলো রসিক। আজও ঐতিহাসিক জায়গা, যেখানে লক্ষ লক্ষ মানুষ যেখানে যাচ্ছে, আজও এখনো সেই রাধা গোবিন্দ দেব আর রাধা গোপী বল্লভ আজও পূজিত হচ্ছে আড়ম্বরে এবং বিধি মেনে সুচারুভাবে ভগবানের সেবা হচ্ছে। সেই জায়গায় জন্ম নিলেন এমন মহাপুরুষ, যার নাম রসিক। যা হয় তাই, আমাদের মতো তো অজানা জন্মের কথা নয়। তিনি আগের জন্মে শ্রীবাস ঠাকুর ছিলেন, তো তিনি জন্ম নিলে কি করবে? সর্বদা কৃষ্ণ গুণগানে বিভোর। কারণ হরিনাম গাইতে গাইতে, হরিচরণ সেবা করতে করতে যার মৃত্যু হয়, অন্তকালে চ মামেব জং জং বাপি শরণ, অন্তিম কাল পর্যন্ত যারা এই ধর্ম চর্চা আধ্যাত্মিক চেতনা চালিয়ে যেতে পারে, তারা যেখানেই মরবে ঠিক সেইখানে আবার জন্ম নেবে, তারা আবার কৃষ্ণ ভক্ত। বিষয় চিন্তা করতে করতে, বিষয় ঘাঁটতে ঘাঁটতে, বিষয় ভোগ্য করতে করতে যার অন্তিম কাল এসে যায়, সে মরার পরে আবার কোনো বিষয়ীর ঘরে গিয়ে জন্ম নিয়ে নেয়, যার গলায় তুলসীর মালা হবে না, জন্ম নেওয়ার পরে প্রসাদ পাবে না, হরিনাম শুনতে পাবে না। শিশু বড় হতে লাগলো, তার কত কত কিছু অলৌকিক লীলা হতে লাগলো। সকলে খেলে কি? চুরি চুরি খেলে, মারপিট খেলা খেলে, ছেলেরা যা হয় বল খেলে, গাড়ি টানে। কিন্তু রসিক যত বড় হতে লাগলো, ততই তার খেলা হলো পুতুল নিয়ে খেলা, ভগবানকে পূজা করা, ভগবানের কীর্তন করা, সাধু সঙ্গে হরিনাম। বাবা অচ্যুতানন্দ বললেন, দেখো ভবানী, এ তো ভবানীর ঘটে জল নাই, এ কি ছেলে তুমি জন্ম দিলে? গা ঘরেই নাই, ছেলেকে দেখাই যায় না। কোথায় কোথায় নাম কীর্তনের দল মোড়া পোড়ায়, যেখানে মোড়া পোড়ানো হয় সেখানেও গিয়ে হরে কৃষ্ণ। কোথাকার বাচ্চা কোথায় গিয়ে কীর্তন করে, ঘাটে ঘাটে ঘুরে বেড়ায়, সাধু সন্তদের কাছে প্রসাদ চেয়ে খায়। এ কি ছেলে তুমি পেলে? তোমাকে কত করে হরি কথা শুনতে বললাম, ভগবানকে প্রণাম করতে বললাম, তুমি কি মন থেকে করো না? এ কি ছেলে পেলে? বলে, কেন গো, ছেলেটা তো কি সুন্দর হরিনাম করে। আরে হরিনাম করলে চলবে, লেখাপড়া শেখার লাগে না। আজ একবার ঘরে ঢুকুক, তুমি কিন্তু খেতে দেবে না, আমার কথা বলার পরে যদি রাজি হয় খাবে, না হলে থাকবে। রসিক তো রসিক, কৃষ্ণ ভক্ত কি হয়? দুঃখী হয় না, রসিক হয়। রসিক দুঃখকেও রসিকতা করে উড়িয়ে দেয়, মহা মহা বিপদকেও রসিকতার দ্বারা হালকা করে দেয়। আর আমরা কি যে হবে,
এবারে নম্বর কম পেয়েছে, মা বাবা শুকিয়ে যাচ্ছে। কি হয়েছে? খোকা নম্বর কম পেয়েছে। খোকা দিব্যি সিগারেট খাচ্ছে, খোকার মা বাবা চুপসে যাচ্ছে। কি যে হবে? তো দেখে তুমি কিন্তু খেতে দেবে না, আমি কিছু কথা বলবো তারপরে খাবে। আর রসিক একবারে রসে ভরপুর, হরিনাম গাইতে গাইতে, মা বাবা এসে গেছি, খেতে দাও, মা প্রসাদ দাও। এদিকে বাবা ভয়ঙ্কর লোক বসে আছে। একবার যখন এই বলে দিয়েছেন তখন তো খুব বিপদ। রসিক ধীরে ধীরে করে বললেন, বাবা কিছু বলবেন? আমি খেয়ে এসে কথা শুনবো। তার মানে খেয়ে মাকে পট্টি পাট্টা দিয়ে আবার পালাবে। শুধু বাবার কাছ থেকে রেহাই পেলে, এদিকে খাবি পরে, একসঙ্গে খাবো, তুই এদিকে। তুমি যা করছো আমার বংশের নাম ডুবাবে। হ্যাঁ, তা কি করলে হবে? একটাই কথা বলো, কাল থেকে আর তুমি বাইরে যাবে না, কারোর সঙ্গে খেলাধুলো করবে না, গঙ্গার ঘাটে সুবর্ণরেখা নদীর তীরে যাবে না, যাব না। বাবা ভাবতেই পারে না এত ভালো ছিল, এক কথা, যাব না। তুই তাহলে যাবি না? তো না, যাব না, তবে একটা শর্ত আছে, আমি কাল থেকে আর বাইরে যাব না যদি বাড়িতে ভাগবত পাঠ হয়। কি? আর আমরা হলে বলে দিতাম, যদি আমাকে মোবাইল দাও কাল থেকে আর কোথাও যাবো। আগে আগে ছেলে মেয়েরা বলতো বাড়িতে একটা টিভি আনো আর কোথাও যাবো। এখন আর টিভি বলে না, এখন সবাই। কিন্তু সে কি বললো? সে মহাপুরুষ হবে নাকি আমার মতো কাপুরুষ? আমরা জীবনে কি চেয়েছি, কি করেছি, এখনো কি চেয়ে যাচ্ছি, তা আমরা কাপুরুষ হতে পারি কিন্তু মহাপুরুষ শুরুর থেকেই জীবন শুরু। দেখুন কিরকম সে বলছে, বাবা কাল থেকে আমি বাড়ি যাব। তাহলে একটা কাজ করতে হবে, বাড়িতে ভাগবত পাঠের বাসর বসাতে। বাবা তো আনন্দে বললেন, ভবানী আরে না না, তোমার ঘটে জল আছে। আরে দারুণ দারুণ, খোকা আজ একটা দারুণ কথা বলে দিয়েছে, বাড়িতে ভাগবত পাঠ হলে আর সে কোথাও কি আছে, এ তো আনন্দের বিষয়। আমি একজন পণ্ডিত, মানে ভাগবত পাঠক তোমাদের মতো ডেকে নেব, একজন পণ্ডিতকে ডেকে নেব, বাড়িতে ভাগবত কথা হবে, সকলেই শুনবো, আনন্দে হরিবাসর হবে প্রতিদিন। শুরু হলো পণ্ডিতকে ডেকে, ভাগবত বেত্তা ডেকে ভাগবত শুরু হয়ে গেল। রসিকা আনন্দ হাতে তালি দিয়ে কীর্তন করে, ভাগবত শুনে মূর্ছিত হয়ে যায়। এরই নাম প্রজ্ঞা। কোনো ঘোলা জল ঢোকে না। আগের জন্মে সাধন করতে করতে ভগবান প্রাপ্তি হয়ে গেল, মৃত্যুর পরে আবার জন্ম নিল কৃষ্ণ ভক্ত, ভাগবত শুনে তার মূর্ছা হবে না? বাচ্চা হলেও তার চোখে জল আসবে না? কারণ কি? সে তো সংস্কার মুক্ত, জন্ম জন্ম সংস্কার হয়ে এগিয়ে গেছে। এই জন্য সেই ভক্ত মূর্ছিত হয়ে পড়ে গেল। রসিক পিতা মাতা কৃষ্ণ নাম করে, ভক্তগণ কৃষ্ণ নাম করে তাকে চেতনা। ওহ কি ভাগ্য! ভবানী দেবী তুমি কি গর্ভধারণ করে, কি সুকৃতি করেছে, যার ঘরে কৃষ্ণ ভক্তির আবির্ভাব। চলল এরকম করে চলল, কিন্তু যত বড় হতে থাকে তার ভাব আরো বাড়তে থাকে, ভক্তি বাড়তে থাকে, প্রেম বাড়তে থাকে, নয়নে অশ্রু আসে, কখনো নাচে কখনো কাঁদে। পিতা মাতা চিন্তা করলেন, এ ছেলে বোধহয় ঘরে থাকার নয়, একে বিয়ে দিতে হবে, সংসারী করিয়ে দিতে হবে। দেখুন এই কথাটা বারবার আসে, এ সংসারী করে দিলে সব অসুখ ভালো হয়ে যাবে। আমরা সংসারী জীব এটা মনে করি ঠিক, কারণ ওই এমন এক ঔষধ ভগবানকেও ভুলিয়ে দেয়, ভক্তি
মুক্তির পথকেও ভুলিয়ে দেয়। এই জন্য পিতামাতা তার বিবাহের ব্যবস্থা করলেন, হয়ে গেল বিবাহ। কিন্তু আমাদের মতো তো আর আগড়া নয়, সাধনহীন জীবন নয়, তাকে তো আর সংসার দিয়ে বাঁধা যাবে না। तब कथामृत तप्त जीवन कवि भिड़ित कलमशाप। भगवानेर कथा हृदयेर कालिमा कामना मुछे जाए। श्रवण ही मंगलम श्रीमदाततं गृह्णन्ति भूरिदा जे জন। भागवतेर कथा যত শোনে আরো প্রেমিক হয়ে ওঠে, আরো রসিক হয়ে ওঠে। সিদ্ধান্ত করলেন জীবনে কে বলে না, স্ত্রী পুত্র কন্যা সংসার পরম্পরায় একে জীবন বলে না, একে খাঁচায় বদ্ধ পাখি বলা হয়। যে পাখি উড়তে পারে, ডানা মেলে ইচ্ছা মতো চলতে পারে, তাকে যদি এরকম বেঁধে খাঁচায় ভরে রাখে তার কি সুখ হয়? আত্মা মুক্ত, জীব মুক্ত, কিন্তু তাকে এই সংসার খাঁচায় বেঁধে ফেললে সে সুখী হয়। তাই চাই কি জীবন পথটা কি, কে পথ দেখাবে? বলো রাধে রাধে। পথ কে দেখাবে? বাবা মা পথ দেখাতে পারবে? তারা দেখায় কি? লেখাপড়া করো, সার্ভিস করো, আর কর্ম করো, ব্যবসা করো, রোজগার করো, বিয়ে করো, বাচ্চার বাবা হও, এই তো জীবন। অধিকাংশ পিতা মাতা সন্তান সন্ততিকে এই পথ দেখায়। কজনা সেই মা আছে, সেই বাবা আছে প্রকৃত সত্যের পথটা দেখিয়ে দেবে? এই জন্য মানব জীবনে দ্বিতীয় জন্ম নিতে হয়। আরেকজনা বাবা চাই, আরেকজনা মা চাই, না হলে দ্বিতীয় জন্ম হবে না। আর সেই জন্ম যিনি দেন তার নাম বন্দে গুরু শ্রী চরণ রবীন্দ্র। নিতাই গৌর হরি হরি বল। বন্দে গুরু শ্রী চরণ রবীন্দ্র। সংসার তাপন ললিড়ন কতন আরুণ ঘনা প্রাপ্ত সকল লানে গুণার্ণবশ। বন্দে গুরু শ্রী চরণ রবীন্দ্র। 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 महाप्रभु कीर्तन नित्य गीत वादित्र तन मन रसेन रोमांच कंपाशु तरंग भाज। के गुरु? महाप्रभु कीर्तन, যিনি মহাপ্রভুর কীর্তন করেন তিনি গুরু, তাকে আমি প্রণাম করি। যিনি ভগবানের হরি নামে বিহ্বল হয়ে নৃত্য করেন সেই গুরু হওয়ার যোগ্য। আর যিনি হরি নামে নানা অলঙ্কারে ভূষীভূত হন, সাত্বিক অলঙ্কার, অশ্রু কম্প নয়নে এগুলি এসে যায়, সেই পরম দয়াল গুরুদেবকে আমি স্ত্রী নিগ্রহ আরাধনা
সুন্দর করে সাজান তাকে গুরু বলা যায়। যিনি মহাপ্রসাদ সেবা করেন নিত্য আর সবাইকে প্রসাদ দান, গুরু বন্দে গুরু শ্রী মহাজনগতস্য পন্থা কেন বলা হয়? আমাদের আগে আগে যারা দিব্য জীবন লাভ করেছেন তাদের কথা শুনতে হয়। আজ শুনছেন আপনারা মেদিনীপুরের কথা, দিব্য জীবন কি করে ভগবত ভজন করে জীবনকে দেবময় করে তুললেন, যার ইতিহাস যার সাক্ষী আজও আছে গোপীবল্লভপুর। এই তো হয়ে গেল, বলো কই গো কি হলো? ছেলে বড় হয়ে দেখলো এ জীবন নয়, এই ইচ্ছে মতো চলবো, কোন দিকে যাব, কি করা উচিত আমি তো জানি না। হরিনাম গাইছি ঠিক আছে, কিন্তু এটা তো নয়, কিভাবে গাইতে হবে, কখন গাইতে হবে, কিরকম গাইতে হবে, এর জন্য তো পথ প্রদর্শক দরকার, আর তার নাম হচ্ছে গুরু। সেই গুরুর দরকার। ঠিক করলেন বাড়িতে না বলেই বেরিয়ে পড়বো গুরুর সন্ধানে। রাত্রিতে স্বপ্নাদেশ হয়ে স্বয়ং ভগবান কৃষ্ণ জানিয়ে দিলেন, যেও না, তোমার গুরু, তুমি চাইছো গুরু আসবে তোমাকে। এই জন্য কিরকম মিল দেখুন, কৃষ্ণ কৃপায় গুরু মিলে। আগে দীর্ঘদিন খেটে যাও, কৃষ্ণের কৃপা হলে গুরু পাওয়া যাবে, আর গুরু কৃপা হলে কৃষ্ণ মিলবে। স্বয়ং কৃষ্ণ স্বপ্নাদেশ হয়ে বলছেন তোমার গুরু আসবে, নাম তার শ্যামানন্দ গোস্বামী। নামও বলে দিচ্ছে ভগবান কৃষ্ণ, তোমার গুরু আসছে, অপেক্ষা কর। তার নাম হবে শ্যামানন্দ গোস্বামী। সুতরাং তুমি অধৈর্য হইও না, ধরে রাখো, সূত্রটা ধরে রাখো, এই ভজন, এই সদ আকাঙ্ক্ষা ধরে রাখো, গুরু আসবে। হলো তাই। শ্রী জীব গোস্বামী শ্যামানন্দ প্রভুর শ্রীনিবাস আচার্য নরোত্তম দাস ঠাকুরকে আদেশ করলেন, যাও তোমরা যে যার দেশে গিয়ে হরিনাম প্রচার করো। জীব বড় দুঃখী, জীব বিপদের দিকে যাচ্ছে, ওদেরকে বিপদ থেকে উদ্ধার করো, হরিনাম। প্রভু শ্যামানন্দ উদয় হলেন গোপীবল্লভপুরে। জয় প্রভু শ্যামানন্দ শ্রী রসিকানন্দ গোপীবল্লভপুর জয় জয় শ্রী রাধা গোবিন্দ। গোপী জনপুর জয় জয় শ্রী রাধা গোবিন্দ। জয় প্রভু শ্যামানন্দ শ্রী রসিকানন্দ গোপী বল্লভপুর জয় জয় রাধা গোবিন্দ। শ্রী রসিকানন্দ।
গোবিন্দ জয় প্রভু শ্যামানন্দ শ্রী রসিকানন্দ জয় প্রভু শ্যামানন্দ শ্রী রসিকানন্দ গোপী বল্লভপুর জয় জয় রাধা গোবিন্দ গোপী বল্লভপুর জয় জয় রাধা জয় প্রভু শ্যামানন্দ শ্রী রসিকানন্দ জয় প্রভু শ্যামানন্দ শ্রী রসিকানন্দ গোপী বল্লভপুর জয় জয় রাধা গোবিন্দ ধ্বনি শঙ্খ ধ্বনি করে যত্নারি হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী হরি 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 ধ্বনি করে ভক্ত মণ্ডলী হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী জয় প্রভু শ্যামানন্দ শ্রী রসিকানন্দ জয় প্রভু শ্যামানন্দ শ্রী রসিকানন্দ গোপী বল্লভপুর জয় জয় শ্রী রাধা গোবিন্দ গোপী বল্লভপুর জয় জয় শ্রী রাধা গোবিন্দ জয় প্রভু শ্যামানন্দ শ্রী রসিকানন্দ জয় প্রভু শ্যামানন্দ শ্রী রসিকানন্দ কি স্বর্ণযুগ ছিল সে সময়। প্রভু শ্যামানন্দ বৃন্দাবন থেকে, তিনিও মেদিনীপুরের ছেলে। শ্যামানন্দর প্রভুর পরিচয়ও মেদিনীপুর। বর্তমানে পশ্চিম মেদিনীপুর, খড়গপুর থেকে বাহাদুরপুর। খড়গপুরের যেখানে বিমান ঘাঁটি আছে, গোপন বিমান ঘাঁটি, সৈন্য তৈরি হয় গোপনে মাটির তলায়, কলাইকুণ্ডা। আপনার বাড়ি সেখানে? নাম ঠিক বলে দিয়েছেন, কলাইকুণ্ডা, যেখানে গোপন বিমান ঘাঁটি, সৈন্য, ভারতীয় সৈন্যরা আছে। যদিও গোপন নয়, এই তো বলে দিলাম। আর আমরা ওখানে গান গাইতে গিয়ে তেঁতুল গাছের উপরে উঠে 2 টাকা দিয়ে, যাদের তেঁতুল গাছ তাদেরকে 2 টাকা দিতে হয়েছে, 2 টাকা দিয়ে উকি মেরে দেখেছি কিভাবে মাটির তলায় বিমান ঢুকে যাচ্ছে, সৈন্যরা ঢুকে যাচ্ছে। তখন গরুর গাড়ি করে হরিনাম গাইতে গিয়েছি শ্যামানন্দ প্রভুর জন্মস্থানে, বাহাদুরপুর গ্রাম। সেই শ্যামানন্দ প্রভু কালনা অম্বিকা নগরে গুরু হৃদয় চৈতন্যের কৃপা পেয়ে তিনি বৃন্দাবনে গিয়েছিলেন। বৃন্দাবনে গুরু জীব গোস্বামী তাকে ঝাড়ুর সেবা দিয়েছিলেন। ঝাড়ু দিতে দিতে তিনি রাধারানীর চরণের নূপুর কুড়িয়ে পেয়েছিলেন। স্বয়ং রাধারানী তাকে কৃপা করে তিলক দিয়ে দিলেন, যার নাম হচ্ছে রাধারানীর তিলক, নূপুর তিলক। আজও আপনারা তার চিহ্ন দেখতে পাবেন বৃন্দাবনে গেলে। আর অনেক ভাগ্যবানের ললাটে নূপুর তিলক দেখা যায়, রাধারানীর নূপুর তিলক। দেখুন, এই অন্য কোন যুগে নয়, কলি যুগে, এই সেদিন 400 বছর আগে মহাপ্রভু এলেন, 538 বছর হয়ে গেল। আর এই ঘটনা ঘটেছে 400 বছর আগে। প্রভু শ্যামানন্দ, সেই শ্যামানন্দ প্রভু পশ্চিম মেদিনীপুর গোপীবল্লভপুরে এসে গেলেন। এসে রসিকানন্দ দেখলেন, এই তো আমার গুরুদেব, এই তো আমার পরম দয়াল গুরুদেব এসে গেছে। আছাড় খেয়ে চরণে পড়লেন। গুরু শ্যামানন্দ রসিকানন্দকে চেনেন? কেন চিনবে না? কেন বলেন তো? ইনিও আগের জন্মে ছিলেন, উনিও আগের জন্মে ছিলেন। এক জায়গায় কীর্তন হতো, শ্যামানন্দ হচ্ছে আগের জন্মে অদ্বৈত আচার্য নিতাই গৌর, আর ইনি হচ্ছেন শ্রীবাস ঠাকুর। তা চেনা যাবে না? কি তুমি আগের জন্মে কি ছিলে? দাদা কিছু তো ছিলই, হয় 2 পা ছিল, না হয় 4 পা ছিল, কিন্তু ছিল, কিন্তু আমরা কেউ তা বলতে পারবো না। এটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। কিন্তু ওনারা ত্রিকালদর্শী,
আগে কোন কোন জন্ম পেয়েছেন জানেন, আগামীতে কি কি ঘটবে তাও জানেন। হরি বল। মিলনে আনন্দ হয়, বিচ্ছেদে দুঃখ হয়। কিছু পেলে আনন্দ, কিছু হারিয়ে গেলে দুঃখ। শিষ্য যদি গুরু পেয়ে যায় তার যে আনন্দ হয়, ধনীর তা হয় না। হবে শিষ্য গুরু খোঁজে, গুরু পেলে তার জীবনে পূর্ণতা প্রাপ্ত হয়ে যায়। ধনী ধন খোঁজে, গুরু পেলে তার কিছু আসেও না। পুত্রার্থী চোখের জলে কৃষ্ণ নাম করে পুত্র পাওয়ার জন্য, তাকে যদি দেওয়া হয় যে তোমাকে আমি একজন সদ্গুরু দিচ্ছি, তুমি নাও, বলে আমার ওতে কোনো কাজ নাই, আমার পুত্র চাই। তাই যে যা চায় ভগবানের কাছে সেই তা পায়। গুরু চেয়েছিলেন সদ্গুরু, আজ তিনি নিজেই এসে গেলেন শ্রী বৃন্দাবন থেকে প্রভু শ্যামানন্দ। দীক্ষা হয়ে গেল, রসে রস বেড়ে গেল, ভক্তিতে ভক্তি বেড়ে গেল, প্রেমে প্রেম বেড়ে গেল, আরো স্রোত বেড়ে গেল। গুরু শিষ্য দুজনায় মিলে হরি প্রেমে কখনো নাচা কখনো গানা, প্রতিদিন হরিবাসর চলছে, লোকে লোকারণ্য। গুরু শ্যামানন্দকে দর্শন করার জন্য বহু দূর দূরান্ত থেকে ভক্ত আসছে। রসিকানন্দ গুরু সেবায় নিমগ্ন হয়ে গেলেন, আর গুরুদেব খুব প্রচন্ড খুশি হয়ে গেলেন। ধন্যাতি ধন্য, যাক আমার কাজ কমে গেল, তোমার দ্বারা জীব উদ্ধার হবে। চলতে লাগবে। কিন্তু রসিকানন্দ ঠিক করলেন, এই জমি জায়গা, এই রাজবাড়ি, এই ঐশ্বর্য নিয়ে ভগবানের নাম কীর্তনে ব্যথা হবে। পা বাড়ালেই বাবা বলবে এসব দেখবে কে আমি মরে যাবার পরে, এ ভালো লাগে না, এ সংসার ভালো লাগে না, কিন্তু কোথাও বরং না বলে পালিয়ে যাবে। বৈরাগীর মন, কৃষ্ণ ভক্তের মন কখনো খাঁচায় থাকে না, বিষয় বৈভবে বাঁধা পড়তে চায় না, সর্বদা কৃষ্ণ প্রেমে বিভোর হতে চায়, কৃষ্ণ নামানন্দে আনন্দিত হতে চায়, কৃষ্ণ সেবাতেই জীবন সুখী হতে চায়। এই জগতে অদেখা কিছু নেই আপনাদের, দেখবেন আপনারা এর আনন্দ যারা অনুভব করেছেন তারা কিচ্ছু চায় না কখন সাধু সঙ্গ হবে, কখন একটু কৃষ্ণ নাম হবে, এর জন্য তৃষ্ণার্ত হয়ে ওঠে। চাতক জয়ীছে, চাতক চাতক যে কোনো বৃষ্টির জল খায় না, নদীর জল খায় না, সমুদ্রের জল খায় না, কেবল সাতী নক্ষত্রের বৃষ্টি হলে চাতক বৃষ্টি পান করে, আর কিছু। সংসারে যেজন এই জায়গায় পৌঁছতে পেরেছে, গোবিন্দ কথা শুনতে ভালোবাসে, আর কিছু ভালো লাগে না। গোবিন্দের সেবা ছাড়া এই মায়ার সংসারের কোনো কর্মই যাকে আর ভালো লাগে না, সেই সে কৃষ্ণ ভক্ত, সেই সে পরমানন্দ, সেই সে অখিল আনন্দ, জগতের পূজ্য। এই মনের কথা অন্তর্যামী গুরুদেব জানতে পারেন। বাইরে ভেতরে এক, বাইরে বিগ্রহ, ভেতরে অন্তর্যামী, দুই এক। যিনি বাইরে প্রকট আছেন শ্রী গৌরাঙ্গ রূপে, তিনি আমার হৃদয়ে অঙ্গনে উপস্থিত আছেন অন্তর্যামী। তাই প্রভু শ্যামানন্দ অন্তরালে ডেকে বললেন, পাগল হয়েও না, পাগল হয়েও না, পালাবার চেষ্টা করো না, ফল খারাপ হবে, ভালো হবে। কেন গুরুদেব, আপনি তো সবই জানেন। জানি বলেই বলছি। গোপী বল্লভ রয়েছে না, রাধা গোপী বল্লভের চরণ ধরে নাম ধরে পড়ে থাকো, এখানেই তুমি সফল হবে। এখানেই মায়া পাশ কাটিয়ে মায়া মুগ্ধ জীবকে তুমি কৃষ্ণ নাম দেবে। তুমি যদি ভয়ে পালিয়ে যাও তাহলে মায়া তোমাকে তোমার পিছনে পিছনে ছুটবে। এই জন্য বিষয় বৈভব তোমার লাগবে না, লাগবে না, গোবিন্দ সেবায় লাগিয়ে দাও, মন্দির বানিয়ে দাও, ভক্ত সজ্জনের সেবা লাগিয়ে দাও, বিষয় বৈভব গোবিন্দ সেবায় লেগে যাবে। কেন তুমি ভোগ করবে? ভক্তমন্ডলী, শ্রী গুরুদেব
যদি না পাওয়া যায় জীবনে, এটা আমরা জানতাম কি করে? আমার গুরুদেব আমার দুঃসহ দিনে, একেবারে দুস্থের দিনেও তিনি বলতেন, আমি যখনই গুরুর কাছে যেতাম তখনই তিনি না দেখেই বলে দিতেন, শ্যাম নাম ছাড়িস না, একদিন তোর সব হবে, হরি নাম ছাড়িস না। সেদিন কষ্ট হতো এ কথা শুনে, একবার ইচ্ছে হতো বলেই দি, পেটে খেতে পাই না, আর আপনি বলছেন সব হবে, হরি নাম ধরে, হরি নাম করতে গেলে তো খেতে হবে। বুঝতাম না, পরে বুঝলাম এতে যদি না হয় আর কোনো কিছুতে কারো হবে না। অনেক দিয়ে তবে পাওয়া যায়, এমনি এমনি হয় না। এমনি এমনি যেগুলো হয় সেগুলো কি? সংসারের ঐশ্বর্য পাওয়া যায়, ভগবত ঐশ্বর্য পাওয়া যায়। তাকে পেতে গেলে আমাকে সবকিছু দিতে হবে। এই জগৎ সংসারের চাওয়া পাওয়া ঐশ্বর্য সব তার চরণে দিয়ে দিতে। গুরু আজ্ঞা পালন করলে রসিকানন্দ প্রভু, গুরুদেব চলে গেলেন। রসিকানন্দে শুরু হলো নাম প্রেমের প্রচার, প্রচার করছে, আর কিছু লোক জ্বলে পুড়ে মরে যাচ্ছে। পড়ে যাবে গো, বলো। এই যে একটু আগে খাটের কথা বলছিলাম, এনাদের খাট লাগবে, বসে বসে ঘুমিয়ে যাচ্ছে। প্রেম সে বলো রাধে রাধে। আমি যখন বলি সব প্রমাণ রেখে বলি, কেমন খাট লাগে না, ঘুম এলে খাট লাগে না, আর যার ঘুম আসবে না খাটেও একটু জল দাও। হ্যাঁ, ঠাকুমা বলে জল খা। প্রেম সে বলো। হ্যাঁ, প্রদীপ নিভে যাচ্ছে, জ্বালাতে পারিনি, দেশলাই কাঠির দোষ। ভিজা দেশলাই কাঠি কি আর জ্বলবে? প্রদীপ আছে, তেল আছে, বাতি আছে, কিন্তু ভিজা কাঠ আগুন ধরে না। মহা আগুনে ফেলে দাও কাঁচা কাঠও তা ওনাদের দোষ নয়, দোষ হচ্ছে ভিজা কাঠ, জ্বালাতে পারলাম না। চাই মহা আগুন, কাঁচা কাঠও জ্বলে যাবে। সেরকম মহাপুরুষের মহাভাবাগ্নিতে পড়তে হবে, মহাসাধু সঙ্গমে যেতে হবে। এই যে মহাকুম্ভ চলছে, ওখানে চলে যান, আপনিও হরিবোল বলবেন, কারণ চারিদিকে শুধুই বলো। হরিনাম প্রচার শুরু হয়ে গেল, আর দুর্নামও প্রচার শুরু হয়ে গেল। জমিদারের বেটা খাটলে খেতে পেত, কত ভালো থাকতো, সুখে থাকতো, এখন হরিনাম নিয়ে বেলাচ্ছে। কারা জ্বলে পুড়ে যাচ্ছে? যাদের কাছে কেউ এসে হাত জোড়ো করছে না, প্রশংসা করছে না, নাম করছে না, তারাই জ্বলে পুড়ে মরে যাচ্ছে। এত করলাম, আমাদের কেউ একটু জয়গান করে না। কি এমন হরিনাম করে, কি এমন করে, একে আবার দূর দূরান্ত থেকে লোক এসে প্যান নাম করে, বলো। তো তারা ঠিক করলো একে জব্দ করা, আর কিছু রাস্তা বের করতে হবে। শয়তানের সাথে কি কি বললো, বললাম শয়তানের অভাব নেই, শয়তানের বুদ্ধির অভাব নেই, কুচক্রের অভাব নাই। কত কি করতে পারে। তারা কি করলো, অনেক খুঁজে খুঁজে একটা পাগলা হাতি জোগাড় করলো। ওই যে হরিনাম কীর্তন করবে দলবল নিয়ে, সেই সময় পাগলা হাতি ছেড়ে দেবো, লে উপর দিয়ে চলে যাবে, আর ফটাস করে ব্যাঙের মতো পা দিয়ে চলে যাবে, ফটাস ফটাস, মানে রসিকানন্দও ফটাস। এইবার
আরে অন্য কেউ, এরা তো আছেই, সাধারণ মানুষ তো আছেই। আর যারা কারা? যারা নামধারী বৈষ্ণব, নামে বৈষ্ণব, সব খাই বৈষ্ণব, বুঝেন? সব খাই বৈষ্ণব। হরে কৃষ্ণ কৃষ্ণ। বৌমা, মৎস্য ভাজাটা একটু ভালো করে করবা। আপনাদের মিলাতে গেলে একটু দেশ ঘুরতে হবে। তিলক বি আছে, মালা বি আছে, জব বি চলছে, ওটাও বি চলছে। সব খাই বৈষ্ণব, বেগদারি সাজা বৈষ্ণব, আসলে বৈষ্ণব নয়। তারা দেখলো আমাদের গুরুগিরিটাই বন্ধ হয়ে গেল। এখন সকলেই খালি বলছে রসিকানন্দের কাছে মন্ত্র নিলে তবে মন্ত্র শুদ্ধ হবে, তবে জীবন আমাদের তো গুরুগিরি বন্ধ হয়ে গেল। যেই পূজা পাঠ করতে যেতাম সব বন্ধ হয়ে গেল। এখন সকলেই বলছে রসিকানন্দ যদি একবার বাড়িতে এসে যায় তাতেই শুদ্ধ হয়ে যাবে, আর পূজা পাঠ লাগবে না। ও যদি একবার হরিবোল বলে আর আমরা পাগলা হাতি পাঠাবে না। এ যা কারবার করছে, পাগলা হাতির দরকার আছে। পাগলা হাতি এনে অনেক টাকা দিয়ে লোকজন দিয়ে ধরিয়ে এনে গোপীবল্লভপুরে ছেড়ে দিল। সে চালু করে দিল, গাছপালা ভাঙা, সব সবজি টবজি নষ্ট করে দিয়ে ঘর বাড়ি ভেঙে তোলপাড় করে দিচ্ছে সারা গোপীবল্লভপুর। শেষকালে যেটা করার জন্য হাতি ছাড়া সেই জায়গায় এসে পৌঁছে গেল। হরি বল হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই। ওই নামি বিনে কলি কালে আর গতি নাই রে, নাম বিনা কলি কালে আর গতি নাই, হরি নাম বিনা কলি কালে আর গতি নাই রে, নাম বিনা কলি কালে আর গতি নাই রে, হরি বল হরি হরি বল হরি বল হরি বল ভাই। আচ্ছা, আপনাদের কি লোক কমে গেছে না সেই লোক আছে? সেই লোক, তাহলে বলছেন না কেন হরি বল? হরিনাম গাইছে, রসিকানন্দ দেখছে কি কিছু লোক হরিনাম গাইছে আর কি করছে, কেন? কারণ সারা কয়েকটা গ্রাম ঘুমোতে পারে না ওই হাতির জ্বালায়। রসিকানন্দ বলে কি দেখছো তোমরা, কাকে খুঁজছো? বলে হাতি। হাতি বলে ওর জ্বালায় তো ঘুমোতে পারিনি, হরিনাম কি গাই, তোমার হরিনামে মেতে উঠবো, তারপর যদি হাতি চলে আসে বাবার নাম ভুলিয়ে দেবে। অতএব ঠাকুর এ দিন কতেক এখন হরিনামে আর আমরা আসবো না। গা হাতে তালি লাগাও দেখি, তাই গৌর হরি হরি নামের গুণে উদ্ধারিল জগায়ার মাথায়, নামের গুণে উদ্ধারিল জগায়ার নামের গুণে উদ্ধারিল জগায়ার, নামের গুণে উদ্ধারিল জগায়ার। হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি খোল বন্ধ হয়ে গেল। আরে হাতি কি করবে, আমি তো আছি।
খালি খোল বন্ধ করে পিছন দিকে তাকায় বোধ হয়ে গেল, মানে এখানকার খোল নয় সেখানকার খোল। যারা খুব ভালো খোল বাজায়, খোল যদি ভালো বাজানো যায় তাহলে আনন্দ হয়, নাচতে ইচ্ছে করে, হাত তুলতে ইচ্ছে করে। সেখানে তাই হলো, রসিক আনন্দ এরকম করে নাচছে, খোলওয়ালা খালি মাঝে মাঝে তেরে কেটে থাকতে থাকতে। রসিক আনন্দপুর বলে তোর হয়েছে এটা কি? বলে হাতি। আচ্ছা ঠিক আছে, হাতি যদি আসে আমি সামলাবো। তখন অন্য লোকে বলছে এলে প্যাক করে টেপে দেবে আর সামলাবে। তখন উনি কি বলবে? ভগবান করেছে মেনে নে, সব রেখে দাও, দূরে দূরে থাকো, চোখ বন্ধ করে হরিনাম করো না, মাঝে মধ্যে এদিক ওদিক তাকিয়ে হরিনাম করো। কি ঠিক আছে? সকলে এরকম করছে, দেখতে দেখতে সেই পাগলা হাতি আ গেয়া, সে গাছপালা ভেঙে তোল পার করে আসছে। আর দেখে জনা কতেক ছাড়া সব পালিয়ে। হাতির যে ঢং আসার, লাফিয়ে লাফিয়ে আর চিৎকার করতে করতে আসছে। ওই হাতির সামনে দাঁড়াবে কে বলুন তো? দু চারজন আস্তে আস্তে করে এগোয় আর পিছা। রসিক পালিয়ে আয় বাপ, রসিক তুমি বাঁচলে আবার হরিনাম হবে, তুই পালিয়ে এসো। রসিকানন্দ বলে তোর ওকে, ও তো হাতি, ওর ভেতরেও ভগবান আছে, তো অত অস্থির কেন? দাঁড়া। হাতি কাছে চলে এলো আর রসিকানন্দ প্রভু হাঁটু গেড়ে বসে বলল, ওই লাফালাফি পাগলা হাতি, মাতাল হাতি, মত্ত হাতি। মত্ত মানে কি? উথাল পাথাল, চিৎকার করছে, এরকম করছে, মানুষ মারবে, যাকে পাবে তাকে মারবে। ছুড়ে ধরে আছাড় লাগিয়ে পা দিয়ে তার পেটে কত মানুষ মেরে দিল। কিন্তু রসিকানন্দ প্রভু হাঁটু গেড়ে পাগলা হাতির সামনে বসে গেল আর বসেই বলতে লাগলো, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনামা, কৃষ্ণ কৃষ্ণ বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনামা, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবারে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনামা, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই ভজ রাধা কৃষ্ণ 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 বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায় অভাব নিতা, নামে বুক ভরে যায় অভাব নিতা, নামে বুক ভরে যায় অভাব মিটা, নামে বুক ভরে যায় অভাব নিতা, স্বভাবে জাগায় মহাসুখে। ওই গৌর হরি হরি স্বভাবে জাগায় মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনামা, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ মুখে মনামা, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনামা, কৃষ্ণ কৃষ্ণ বল। ওই কৃষ্ণ 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 কৃষ্ণ
যে এত শত শত ভক্ত ছিল কেউ নেই, জনা কয়েক কাছে আছে, বাকি সব অনেক দূরে গিয়ে গাছের আড়াল থেকে ওরা মরে না বেঁচে আছে দেখে। রসিকানন্দ প্রভু হাঁটু গেড়ে বসে গেছে, হাতি দাপাদাপি করতে করতে সেও হাঁটি করে বসে পড়েছে। না নাকি হরিব দাদা, ওনারা বলছেন, কেউ বলছেন যে পা দিয়ে চেপে দিয়েছে, বলেন না না, বলো রাধে রাধে। ওই মানে সেও যেরকম, মানে রসিকানন্দ প্রভু যেরকম হাঁটু গেড়ে বসে গেছে, হাতিও সেরকম হাঁটু গেড়ে। রসিকানন্দ প্রভু বলে, এই তোদের প্রসাদী মালা দে তো। প্রসাদী মালাটা পরিয়ে দিলেন, দেওয়ার পরে একটু জল ছিটিয়ে তার গায়ে হাত বুলিয়ে দিয়ে বলছে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে রে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ মুখে রে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। আমি বুক ভরে যাই অভাব মিটায়, ভরে যায় অভাব মিটায়। কাকে বলছে? কাকে বলছে? হাতিকে। কি হাতি? পাগলা হাতি। তাকে বলছে, নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে মন আমার, কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে রে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে রে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। আচ্ছা, কি বলছে? নামে বুক ভরে যায়, অভাব মিটায়, তারপরেটা কি? স্বভাব বদলে যায়, মানুষের স্বভাব বদলে যায় এই হরি নামে। হাতির তাই হলো, পাগলা হাতি এখন সে হরি নাম গাইছে, কৃষ্ণ নাম গাইছে। বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, ভরে যায় অভাব মিটায়। বলে স্বভাব জাগায় মহাসুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল। বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাবে জাগায় মহাসুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে রে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে রে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। বলুন, আপনারা কি পাগলা হাতি নাকি? তাহলে আপনারা হরিনাম গাইছেন কেন? আমরা হচ্ছে কামের পাগল, সংসারের পাগল, বিষয়ের পাগল। আমাদেরকেও সাধুরা এইভাবেই বলছে হরিনাম গাইতে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে রে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে রে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ও নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় কৃষ্ণ কৃষ্ণ বল। নামে বুক ভরে যায়
প্রকৃত ভক্ত যারা গোপনে ছিল এই খবরটা পেয়ে দলে দলে মানুষ আসতে লাগলো। অভিভূত হয়ে গেল যে বন্য হাতি, পশু জন্তু, তাতে আবার পাগল, কত মানুষ মেরেছে, কত ঘর বাড়ি ভেঙেছে। সেই হাতি আজ সাধুর ভেলকিতে নাচছে। সাধুর কি হরিনামের জাদু! পাগলা হাতি নাচছে আর চোখের জলে কৃষ্ণ নাম নিচ্ছে। টিকলো না, বাঁচলো না, হাতি প্রাণ ত্যাগ করল। কারণ বিষয়ী পাগল বেঁচে থাকে, হরিনামের পাগল আর দেহ রাখে না। সাধু মুক্তি দিয়ে দিল। আজও যদি এই মহাতীর্থ গোপীবল্লভপুরে আপনারা অবশ্যই যাবেন, জীবনে একবার গিয়ে আজও দেখতে পাবেন এই হাতি আর নেই, কিন্তু তার নামকরণ করেছেন রসিকানন্দ। সে যখন কৃষ্ণ নাম করেছিল তার নাম দিয়েছিল গোপাল দাস। হাতির নাম দিলেন গোপাল দাস। অল্প দিনের মধ্যেই মারা গেল। আজও সেখানে গেলে আপনার এই লীলাটি মনে পড়ে যাবে, কারণ সেখানে পাথর দিয়ে সেই ধরনের একটি হাতি তৈরি করা আছে। এই লীলা ওখানে গেলে আপনাদের মনে পড়ে যাবে এই সেই হাতি। কত বড় সাধু! হরিনামের কি মহিমা! পাগল হাতি সুস্থ হয়ে গেল, চোখের জলে হরিনাম কীর্তন করে চিরমুক্তি নিয়ে নিল। একটা হাতি এভাবে কৃষ্ণ নামের দ্বারা বৈকুণ্ঠ প্রাপ্তি হয়ে গেল। আমরা মানুষ হয়ে কবে মুক্তি পাবো? কবে প্রেমানন্দে হাত তুলে হরিবল বলতে? লজ্জার বিষয়। একটি মাতাল হাতি কৃষ্ণ নাম করলো। আমরা সেই প্রেমময় অবতারের যুগে জন্ম লাভ করে, গৌর হরির দেশে জন্ম লাভ করে এখনো কৃষ্ণ বলে কাঁদা, গৌর বলে কাঁদা। এভাবে বহু বৃক্ষ লতা গাছপালা জীব জন্তুকেও তিনি হরিনাম দিয়েছেন। আশেপাশে যত রাজা মহারাজা জমিদার ছিলেন, ধীরে ধীরে করে সবাই তার শিষ্য হলেন রসিকানন্দ। কারণ তার মধ্যে মহাগুণ ছিল বিনয়। তিনি কোনোদিন অহংকার করেন না। রাজা মহারাজারাও তার চরণে পতিত হলেন। কৃষ্ণ নামের এত সুখ, এত আনন্দ আমরা জানতাম না। হরি নামে এক বন্যা ভেসে গেল, বহু মানুষ ভেসে গেল। গোপীবল্লভপুর ধন্য হতে লাগলো, মানুষের মুখে মুখে গান হতে লাগলো, উচ্চারিত হতে লাগলো হরি। সেই রসিকানন্দ প্রভু আমাদের তমলুকে এলেন। গুরু শ্যামানন্দ প্রভু তমলুকে এসেছে রাজবাড়িতে। রাজা তখন গুরু কৃপায় মানে শাক্ত, দেবী ভক্ত, কালী ভক্ত, বলি দেয়, এরকম জায়গায় এসেছিলেন। কেন না, তখন মহাপ্রভু এখান থেকে চুরি হয়ে গেছে। আজকে যে বিগ্রহ আপনারা দেখছেন, ইনি ছিলেন না, চুরি হয়ে গিয়েছিলেন, গোপন হয়ে গিয়েছে। এনাকে উদ্ধার করার জন্য রাজশক্তির দরকার, রাজার সাহায্য দরকার। তাই রাজবাড়িতে এসে উঠেছিলেন শ্যামানন্দ প্রভু। যেহেতু তিনি রাজা কৃষ্ণ ভক্ত ছিলেন না, তিনি মানে শাক্ত মাতৃভক্ত, তাই বৈষ্ণবদেরকে শ্রদ্ধা করতেন না।
শ্যামানন্দ প্রভু শিষ্য রসিকানন্দকে নিয়ে তমলুকে এসে বললেন, হরি বল, জয় নন্দ নন্দন গোপী জন বল্লভ, জয় নন্দন গোপী জন বল্লভ, জয় নন্দ নন্দন গোপী জন বল্লভ, জয় নন্দন গোপী জন বল্লভ, রাধা নায়ক না গরুষাম, রাধা নায়ক না গরুষাম, রাধা নায়ক না গরুষাম, সচিনন্দন নদিয়া পুরন্দন, সচিনন্দন নদিয়া পুরন্দন, সচিনন্দন নদিয়া পুরন্দন, ওই সুরগণ মন মোহন ধাম, সুরগণ মন মোহন ধাম, জয় নন্দ নন্দন গোপী জন বল্লভ, রাধা নায়ক না গরুষাম, বলো রাধে রাধে। এখন মেদিনীপুর, বিহার, উড়িষ্যা মাতোয়ারা হয়ে গেল। শ্যামানন্দ প্রভু রসিকানন্দ মেদিনীপুর তমলুকে চলে এলেন মহাপ্রভুকে উদ্ধার করার জন্য। রাজা বললেন, এই যে হরিনাম বন্ধ করো, রাধে রাধে ওসব বাড়িতে গিয়ে হবে, রাধে রাধে। রাজবাড়িতে এসে রাধে বলো, মা কালী কি। যে মা এত মানুষ করলো, যে মা এত মাংস দিচ্ছে খাচ্ছে, সে আবার রাধে রাধে। রাজা রেগে গিয়ে বলছে, সবগুলোকে কয়েকখানায় পুরে দাও। শ্যামানন্দ প্রভু হাত তুলে বললেন, হরি বল। বলে, ও সব রেখে দিয়ে কি বলার সেটা বল। শ্যামানন্দ প্রভু বলে, অনেক রাস্তা হেঁটে এসেছি, কোথায় গোপীবল্লভপুর আর কোথায় তমলুক, কম রাস্তা নয়। এখন গাড়িতে গেলে 4 ঘন্টা সময় লাগবে, গোপীবল্লভপুর এখান থেকে 4 ঘন্টা সময় লাগবে। তা সেখান থেকে পায়ে হেঁটে হরিনাম গাইতে গাইতে আপনার এখানে এলাম। আপনার কি উচিত? অতিথিকে আগে বুঝতে দেওয়া উচিত। আপনার সে জ্ঞানটুকু নাই, আপনি রাজা। হ্যাঁ, আরে আপনার তো মানে হওয়া উচিত, এই ধ্যান জ্ঞানটা হওয়া উচিত। সাধু সন্ত হরিনাম গাইছে, তো তাদেরকে একটু বসার জায়গা দেওয়া দরকার। কে আছিস? ওই গোয়াল ঘরটা খুলে দে। দেখুন, প্রভু শ্যামানন্দ, প্রভু রসিকানন্দ, যারা ভগবানের প্রিয় সহচর, তাদেরকে গোয়াল ঘরে বসাবার কথা বলছেন রাজা। অনেক ভক্তরা নানাভাবে তিরস্কার করতে লাগলেন রাজাকে। শ্যামানন্দ প্রভু বললেন, রসিকানন্দ প্রভু বলছেন, গুরুদেব আপনি বরং চলুন, এখান থেকে আমরা চলে যাই। আরে তোর বাবা, যদি যাবো তো আসবো কেন, আর আসবো তো যাবো, কাজ তো করি।
বলে প্রভু আর কি কাজ, আপনাকে গোয়াল ঘরে বসতে দিচ্ছে, আমার মাথা নিচু হয়ে যাচ্ছে। বলে আরে তোর মশাই, তুমিও মেদিনীপুরের ছেলে, আমিও মেদিনীপুরের লোক, মেদিনীপুরের লোককে অপমান করবে, এটা হয় কখনো? ও যা বলছে ও কিছুই না, তুমি বসো না। বলে গোয়াল ঘরে? আরে বসো না, গোয়াল ঘরে কে থাকে? আর গরু কে? আচ্ছা গরু বড় না মানুষ বড়? বল বল, মাইকে বল বল। গরু বড়, আর তুমি? তুমি যদি গরু হতে তবু অনেক হতো, তো গরু না হয়ে তো গেল জীবনটা। করোনা আর গন্ডগোল, অনেক হরিবল বলা হয়েছে, গোয়াল ঘরে বসতে দিয়েছে। গোয়াল ঘরে, হ্যাঁ, এ বললো গরুর অধম আমরা। কেন? গরুর কি আছে মানুষের নাই? মাইক বন্ধ করে দিলে কেন? লজ্জার কথা বেরোবে যে গরুর অধম। গরুর শরীরে সব দেব দেবী আছে, সব দেব দেবী। এই জন্য গোমূত্র আর কি যেন, গোবর ভগবানের সেবায়, যাগ যজ্ঞে, পূজা অর্চনায় লাগে। কেন লাগে? গরুর শরীরের মধ্যে দেবতা আছে। দেখে বলো কেন লাগে গোমূত্র? কি বললো? পুজোতে কেন লাগে? আমাদের তো লাগে, লাগে না। মানুষ এত শ্রেষ্ঠ, কিন্তু তাদের গোবর টোবর, যেখানে গোবর পড়বে ওখানে মানুষ আর গরুর গোবরে পুজো হয়, মানুষের গোবর যেখানে থাকবে ঠাকুরও থাকবে। এবার ভাবলেও অবাক লাগে, আমরা তাহলে কি করলাম জীবনে? গরুর সারা শরীর জুড়ে সব দেব দেবী আছে। শেষকালে মা লক্ষ্মী দেবী এলেন, কমলা, জগৎ জননী। তিনি এসে গোমাতাকে বললেন যে মাতা, আমাকে একটু জায়গা দাও। মানে সবাইকে তো জায়গা দিলে, সব দেব দেবী তোমার শরীরে আছে, তা আমাকে একটু জায়গা দাও। মা লক্ষ্মী দেবী স্বয়ং নিজের থেকে এলেন। গরু তখন বলছে যে আমার সারা শরীর তো সব মানে ঢেকে গেছে, সব দেব দেবী জায়গা নিয়ে নিয়েছে, আর তো আমি জায়গা দিতে পারি না। মা লক্ষ্মী দেবী বলে আমিও তো ঘুরে যেতে পারবো না, তো তুমি একটা জায়গা আমাকে বলে। মা আর কোনো জায়গা নেই, আপনার মতো মাকে জায়গা দেব আমি কোথায় দেব? সব জায়গায় দেব দেবী, আপনি নিজেই দেখেন তারা কোথায় কোথায় আছে। তো মা লক্ষ্মী দেবী তখন বলছেন, যে জায়গায় কেউ বসেনি সেই জায়গাটাও তো অন্তত আছে। বলে মা সেই জায়গা নোংরা জায়গা, বলে হোক আমি সেখানেই যাব, তুমি আমাকে সেখানে দাও। তো মা এই জন্য যেখান দিয়ে মলমূত্র ত্যাগ হয়, মা লক্ষ্মী দেবী ওই জায়গায় প্রবেশ করলেন। এই জন্য সেইখান দিয়ে যা নির্গত হয় সে পূজ্য হয়ে গেল, শ্রেষ্ঠ হয়ে গেল, সে গোবিন্দের সেবায় লেগে গেল। এই জন্য গোমূত্র গোবর, এই জন্য গরুর মুখ হচ্ছে উচ্ছিষ্ট, অপবিত্র, কিন্তু তার পুচ্ছ হচ্ছে পবিত্র। যেটা তিনি খাবেন সেটা কোনো সেবায় লাগবে না, উচ্ছিষ্ট অপবিত্র। সীতামা অভিশাপ দিয়েছে, যখন পিণ্ডদান করার সময় কামধেনু সাক্ষী দেয়, তখন মা বলেছিল তুমি যা খাবে সব অপবিত্র। এই জন্য তার মুখটা উচ্ছিষ্ট অপবিত্র, কিন্তু তার পুচ্ছ দিক পবিত্র। সেখানে স্বয়ং মা লক্ষ্মী দেবী বিরাজ করছে। এই জন্য বৃহস্পতিবারে গোবর ফেলে দিতে হয় না। এখন আর দে, এখন কোথায় ছড়া দেবে? সব মার্বেল কি বাবা,
তোমার ঘরে মাটি আছে? হ্যাঁ, নাই। এখন সব মার্বেল টাইলস বসে গেছে, কোথায় গোবর জল ছড়া দিলে মালিক হড়কে পড়ে যাবে। এই জন্য গোমূত্র গোবরের আর তত প্রচার নাই। আগে লক্ষ্মীবারে নাতা দিতে হতো, সারা ঘর হয়নি। হ্যাঁ, ঘুমাচ্ছে, নাতা দিয়ে এসে ঘুমাচ্ছে। প্রেম সে বলো। হ্যাঁ, আগের দিন থেকে নাতা দিতে হবে, ঘরদর পরিষ্কার করতে হবে, এসব দিন। তখন আমরা ঘুম থেকে উঠলেই মনটা একটা পবিত্রে ভরে যেত। আজকে কি বার? আর গুরুবার। দিনগুলো এইভাবেই একটা পবিত্র হয়ে উঠত। আর দিনে দিনে দিন চলে গেল। আজকের এমন দিন কবে যে কি বার কেউ জানে। গোয়াল ঘরে রসিকানন্দ প্রভু শ্যামানন্দ বসলেন। রাজা কিছুই খেতে দিলেন না, তিরস্কার করলেন। যাবার বেলা শ্যামানন্দ প্রভু বললেন, রসিকানন্দ, যেখানে বসতে দিল আমি যদি বলি এখনই পাতালে চলে যাবে, কিন্তু তা করলে হবে না। গোয়াল ঘরে বসতে দিয়েছে, জায়গাটা খারাপ না, ও তো পবিত্র জায়গা। কিন্তু ও বেটা তো জানে না এটা পবিত্র জায়গা। ও জানে বৈষ্ণবকে আমি ঘৃণা করি, বৈষ্ণবদের আমি জায়গা দেব না, তাই আমি। ও তো জানে না। পরবর্তীকালে রাজার গুরুদেব শাক্ত সেই গুরুদেবের সঙ্গে তর্কযুদ্ধে হেরে গেলেন। শ্যামানন্দ প্রভুর কাছে রাজার গুরুদেব হেরে গেলেন। কথা ছিল এরকম, যদি তুমি হেরে যাও তোমার কাছে আমি দীক্ষা নেব, আমি যদি হেরে যাই তোমার কাছে। পরাজিত হলো তর্কে। তখন শ্যামানন্দ প্রভুর কাছে রাজার গুরুদেব, রাজা রানী সকলেই দীক্ষিত। সেই শ্যামানন্দ প্রভু এই মহাপ্রভুকে পুনরুদ্ধার করলেন। উদ্ধার করে আবার ওই মন্দিরে প্রতিষ্ঠিত করলেন। যা আজ আমরা মহাপ্রভুকে দর্শন করি। কে করলেন? রসিকানন্দ প্রভু শ্যামানন্দ। আজও তমলুকে গিয়ে দণ্ডবোধ করার সুযোগ পাবেন রসিকানন্দ প্রভুর বংশধর মাহান্তজি। 14 অধ্যস্থান 14 নম্বরে এই মাহান্তজি এসেছেন। 14 পুরুষ, সেদিন থেকে আজ পর্যন্ত 14 পুরুষ সেই রসিকানন্দ দেবের বংশধর। আজও পুজো করছেন তমলুকে, আজও পুজো করছেন কোথায়? রেমুনা ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, সেও গোপীবল্লভপুরের পরিচালনায়। বৃন্দাবনে প্রভু শ্যামানন্দের বিগ্রহ প্রতিষ্ঠা, মন্দির প্রতিষ্ঠা, সেটা হচ্ছে শ্যাম সুন্দরজির মন্দির বৃন্দাবনে। তাও গোপীবল্লভপুর থেকে পরিচালনা হচ্ছে। আজকের বংশধররা সেখানেও রয়েছে। এই রসিকানন্দ দেব রেমুনায় গেলেন, যাতায়াত করেন বারবার। হরিনাম করতে করতে পালকি চড়ে গেলেন। আর সেখানে গিয়ে উনি হরিনাম গাইতে গাইতে গোপীনাথের মন্দিরে প্রবেশ করে গেলেন। আর শ্রী গোপীনাথ রসিকানন্দ দেবকে আলিঙ্গন করলেন। নাই, রসিকানন্দ প্রভু অন্তর্ধান হয়ে গেলেন। ভাবুন একবার, মনুষ্য শরীর। হ্যাঁ, আগের জন্মে যিনি শ্রীবাস ঠাকুর ছিলেন, পরবর্তীকালে তিনি রসিকানন্দ। আজও সেই গোপীনাথজি রেমুনা ক্ষীরচোরা গোপীনাথ, সেই অঙ্গে রসিকানন্দ দেব বিলীন হয়ে গেলেন। গোপীনাথজি তাকে আলিঙ্গন করে টেনে নিলেন। এসো, তোমার লীলা শেষ। তুমি আমা থেকে গিয়েছিলে, এখন আবার আমার। তার সঙ্গে 7 জন ছিলেন। তাদেরও সেখানে সেই বিরহে মৃত্যু হলো। তাই আজও ওখানে গেলে আপনারা রসিকানন্দ প্রভুর পুষ্প সমাধি দেখবেন। আর তারই পাশে 7 জনের সমাধি আজও আছে। যে 7 জন ওখানেই প্রাণ ত্যাগ করেছিলেন রসিকানন্দ প্রভুর সঙ্গে যারা ছিলেন।
হরিনাম কীর্তন করেছিলেন, তারাও সেখানে সমাধি নিয়ে নিলেন। তাই রেমুনায় গেলে আজকের লীলা আপনাদের মনে পড়বে, গোপীনাথের দিকে তাকিয়ে দেখবেন রসিকানন্দ তাহার ভেতরে রয়েছে। এই মেদিনীপুরে, এই কলিকালে, এই সেদিনকার লীলা। গোপীবল্লভপুরে গেলে আজও দেখবেন শ্যামানন্দ প্রভু, রসিকানন্দ প্রভু বাঁশি বাজাতে, সেই বাঁশি আজও আছে। তাদের ব্যবহৃত জিনিস, কাপড় জামা এখনো রেখে দিয়েছে, তাদের খড়গ আজও আছে। সবাইকে দেখানো হয় না, অতি নিজজন ছাড়া ওই বস্তু কাউকে দেখানো হয় না, আজও সেখানে হচ্ছে। শ্যামানন্দ প্রভুর লিখিত গ্রন্থ গীতা, নিজের হাতের লেখা, সে গীতাও আজ ওখানে সুরক্ষিত হচ্ছে। আজ মনে পড়ে গেল এই কথা, তাই আপনাদের কাছে কীর্তন করলাম। প্রভু শ্যামানন্দ রসিকানন্দর কৃপা লাভ করুন, আপনারা কৃপাধন্য হয়ে আমাকেও কৃপা করুন।